Welcome to Tripura Info News Update. Today, we bring you an important update from Tripura, where the Central Committee of Tripura Jan Adhikar Sangram Parishad organized a crucial press conference. The conference addressed key issues concerning the rights and welfare of the people of Tripura. Leaders of the organization spoke about, mentioned key points, e.g., social justice, employment, governance policies, etc. They emphasized the need for immediate action and urged the authorities to respond to the concerns of the common people. জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলনের আহ্বান করেছি। আমরা এই বর্তমানে সারা দেশে ওয়াকফ বোর্ড যে সংশোধনী আইন তা যে বিল পেশ করা হয়েছে এবং তার লক্ষ্য তো পরিষ্কার, এটা মুসলমান বিরোধী, মুসলিম বিরোধী, সংখ্যালঘু বিরোধী, হিন্দুত্ববাদী একটা দাঙ্গাজনক পরিস্থিতির সৃষ্টি করে। সুতরাং আমরা চাই যে এই ধরনের সংবিধান বিরোধী, আমাদের দেশের সম্প্রীতি বিরোধী, যা দীর্ঘ প্রায় 50-55 বছর চলছিল, যে সমস্ত অধিকারগুলো আমাদের এখানকার মুসলিমদের বিভিন্ন যে ধর্মীয় যে সংগঠনগুলি আছে সেগুলি যেভাবে চলছিল তার বিরুদ্ধে, এবং মূলত এই যে ব্যাপক যে সম্পত্তি এবং জায়গা সেগুলি সরকার দখল করার লক্ষ্যে এগুলি করা হয়েছে এবং হিন্দুত্ববাদী একটা মুসলিম বিরোধী একটা দাঙ্গাজনক পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে। তাই আমরা চাই এটা প্রত্যাহার হোক। ওই জন্য আমাদের দেশের এবং রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে আমরা আহ্বান জানাবো এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। আজকের এই সম্মেলনে আমাদের আছে উপস্থিত রয়েছেন আমাদের জন অধিকার সংগ্রাম পরিষদের জেনারেল সেক্রেটারি কে বীরেন্দ্র সিং, উনি আপনাদের কাছে বিস্তারিত বক্তব্য রাখবেন। ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। একটু আগে আমাদের সভাপতি মহোদয় আপনাদেরকে মোটামুটি একটা আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের ব্যাপারে বলেছেন। যথার্থভাবে এই যে ওয়াকফ বিল, সংশোধনী বিল যেটা এনেছে, সেটা আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আমরা মনে করি এটি অত্যন্ত সাম্প্রদায়িক এবং একটা অসাংবিধানিক বিল, এবং সেটা যে আজকে আরএসএসের মুখ বিজেপি যে সারা ভারতবর্ষ জুড়ে যেটা একটা সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক একটা বিভেদ, সেই বিভেদের এজেন্ডা হিসাবে এই বিলটা আজকে তারা সংশোধনী বিল এনেছে। এবং আজকে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নেতৃত্বে 2014 সালে কেন্দ্রে বসনদে বসার পর থেকেই তারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আদতে আমরা দেখলাম যে সাধারণ মানুষের যারা কৃষক, ছাত্র, যুব, শ্রমিক, দলিত অংশের মানুষ, সমস্ত পিছিয়ে পড়া অংশের মানুষের তাদের যেটা আশা আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় যেটা পরম্পরা, যাতে আমরা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেই পরম্পরাকে নস্যাৎ করে দিয়ে শুধুমাত্র তাদের মিত্র সেই বৃহৎ পুঁজিপতি লগ্নি, আদানি, আম্বানি এবং এই যে কর্পোরেট, তাদের স্বার্থ রক্ষা করার জন্য বিভিন্নভাবে আজকে আমাদের সারা ভারতবর্ষের যেটা প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদ তারা লুট করতে শুরু করেছে। এবং সেটাকে করতে গিয়ে বিভিন্নভাবে কোথাও ধর্ম, কোথাও মসজিদ মন্দির, কোথাও হিন্দু মুসলমান, কোথাও জাতি জনজাতি, এইভাবে তারা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে সেটাকে যেটা মূল সমস্যা, সেই সমস্যা থেকে তারা অন্যদিকে মুখ ফিরে নেওয়ার চেষ্টা করছে। এই যে দাঙ্গা হাঙ্গামা আমরা দেখেছি, উত্তরপ্রদেশ দেখেছি, দিল্লিতে দেখেছি, আমাদের মণিপুর রাজ্যে দেখেছি, এবং আমাদের ত্রিপুরাতেও আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। সেখানে বিভিন্নভাবে একটা মানে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এবং সেই লেটেস্ট এইভাবে যাতে ত্রিপুরা ভারতবর্ষের যেটা ভাষাগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদেরকে টার্গেট করা হয়েছে,
এবং বিভিন্নভাবে তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে। এবং তার যে একটা এই যে আরএসএসের যেটা হিন্দুত্ববাদী এজেন্ডা, সেটাকে নতুন রূপ দেওয়ার জন্য আজকে এই ওয়াকফ যে আইন, যেটা সংশোধনী বিল ওরা এনেছে। এর আগে বিভিন্নভাবে ইউনিফর্ম সিভিল কোডের নামে কিংবা আপনার এই মাদ্রাসা শিক্ষা বন্ধের নামে বিভিন্নভাবে তারা ইলেকশনের সময় তারা এজেন্ডা এনেছিল এবং বিভাজনের যেটা নীতি প্রণয়ন করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করেছিল। এবং আজকে একটা নতুন এজেন্ডা হিসাবে তারা ওয়াকফ সংশোধনী আইনকে তারা নিয়েছে, যেটা অত্যন্ত অসাংবিধানিক। কারণ আপনারা জানেন, সেই ওয়াকফ সম্পত্তি হচ্ছে শুধুমাত্র ইসলাম ধর্মীয়দের, তাদের একটা নিজস্ব একটা ব্যাপার, যেখানে তারা ইসলাম ধর্মের তাদের নীতি মোতাবেক তারা আল্লাহর নামে তাদের সম্পত্তি তারা দান করে যান, উৎসর্গ করে যান। সেই দান সেটা কোনো ব্যক্তিগত মালিকানার বাইরে চলে যায়, তখন সেটাকে ক্রয় বেচা কিনা কিংবা হস্তান্তর করা, দান করা সেটা হয় না। সেটা সমাজের যে বিভিন্ন অংশের, তাদের যে সমাজের দুস্থ অংশের মানুষ বা বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানের সেটা পরিচালনার কাজে সেই ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে আজকে সারা ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি প্রায় সেখানে 6 লক্ষ একরের মতো রয়েছে জমি, যেটা 3 নম্বর, বিশেষ করে ভারতবর্ষের যেটা সৈন্যবাহিনী অথবা ভারতীয় রেলওয়ের যেটা জমির, তার ঠিক পরেই হচ্ছে ওয়াকফ সম্পত্তির জমির পরিমাণ। এই বিশাল সংখ্যক জমির উপর আজকে কর্পোরেট পুঁজিবাদীদের সেখানে পাখির চোখ রেখেছে তারা। এবং সেখানে একদিকে যেমন কর্পোরেট পুঁজিবাদীদের, সেই কর্পোরেটদের তাদের হাতে সেটাকে কীভাবে যেটা বেদখল করা যায়, এবং পাশাপাশি সেটাকে একটা উস্কানিমূলক, একটা সাম্প্রদায়িক উস্কানিমূলক, একটা মুসলিম বিরোধী, এই উস্কানিমূলকভাবে সেই নীতি তারা প্রণয়ন করতে চলেছে। এবং সেখানে যে আগের যেটা ওয়াকফ যেটা আইন ছিল 1995, সেখানে সমস্ত সংস্থান রয়েছে, কিভাবে ওয়াকফ সম্পত্তি পরিচালনা করা হবে, কিভাবে সেটাকে তারা ব্যবহার করবেন। কিন্তু সেসবকে নস্যাৎ জানিয়ে আজকে তারা প্রায় 40টির উপর সেখানে সংশোধনী এনেছে। এবং বিশেষ করে সেখানে যে তাদের যে কাউন্সিল এবং তাদের যেটা কমিটি রয়েছে, তাদের যে ক্ষমতাগুলিকে সেটা খর্ব করা হয়েছে এবং বিশেষ ক্ষেত্রে সরকারি আমলাদের হাতে সেই ক্ষমতাগুলি তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এবং সেখানে অমুসলিমদের সেখানে নিয়োগ করার কথা বলা হয়েছে সেই বোর্ডের বা কাউন্সিলের মধ্যে। সেটা অত্যন্ত অসাংবিধানিক। যে ভারতবর্ষের আমাদের যেটা মৌলিক অধিকার রয়েছে, যে ধর্মীয় স্বাধীনতা, সেই ধর্মীয় স্বাধীনতাকে আজকে এই ওয়াকফ সংশোধনী বিল পুরোপুরি সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এবং তার বিরুদ্ধে আজকে আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ, আমরা ভারতবর্ষে অন্যান্য যে বিভিন্ন গণতান্ত্রিক অংশের মানুষ সে সোচ্চার হয়েছেন, আমরাও তার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আমরা এই ওয়াকফ বিল অবিলম্বে, একটা সাম্প্রদায়িক বিল, একটা অসাংবিধানিক বিল, সেই ওয়াকফ বিল অবিলম্বে প্রত্যাহার করা হোক, এই আমরা দাবি রাখছি। এবং পাশাপাশি এবং আমাদের ত্রিপুরা রাজ্যেও এবং সারা ভারতবর্ষে যেখানে বিভিন্নভাবে ওয়াকফ সম্পত্তিগুলো সরকারি বেসরকারিভাবে যেটা বেদখল হয়েছে, সেটা পুনরুদ্ধার করা হোক। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে সরকারি বেসরকারিভাবে মুসলমানদের যেটা ওয়াকফ সম্পত্তি, সেটাকে বেদখল করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সেটা রাজনৈতিক প্রত্যক্ষ মদদে, সরকারি প্রত্যক্ষ মদদে সেখানে বেদখল করে তাদের ঈদগাহ এবং তাদের যেটা কবরস্থানগুলো বেদখল করা হয়েছে। এবং সেখানে কালী মন্দির বা বিভিন্ন মন্দির স্থাপনা করে সেটা সাম্প্রদায়িক সুরসুরি দেখা দিয়েছে। আমাদের বিশালগড়ে কিংবা আমাদের পশ্চিম ত্রিপুরাতে সেরকম ঘটনা হয়েছে। আমরা তার বিরুদ্ধেও আমরা ডেপুটেশন দিয়েছি। তো আমরা চাই অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহার করা হোক এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের দলমত নির্বিশেষে গণতান্ত্রিক মানুষদেরকে সবাইকে আমরা আহ্বান জানাই, আসুন ভারতবর্ষের যেটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেটা বহুত্ববাদী যেটা আমাদের নীতি এবং আমাদের সংবিধানকে রক্ষা করতে হবে, এবং বিজেপি আরএসএসের যেটা সাম্প্রদায়িক ফেসিবাদী সেটা নীতি এবং তাদের কর্পোরেট। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.